হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমি পুরো ঘেমে গেছি, কারণ সকাল সকাল প্রচণ্ড গরম পড়েছে আর কারেন্টটাও চলে গেছিলো। আর ওই পেছনে জামা কাপড়গুলো আমাকে গোছাতে হবে। তো অফিসে বেরিয়ে গেছে। আজ হলো সোমবার, তো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর আজকে তো আমার উপোস, মানে আমি পুজো টুজো দিয়ে খাবো, তাই জন্য আমার আর টিফিন করার কোনো চিন্তা নেই। তো কালকে রোববার ছিল বলে যেহেতু লেট করে ঘুমিয়েছিলাম, উঠতে না একটু লেট হয়ে গেছিলো। তো তাড়াহুড়ো করে রান্না করেছি, রান্নাঘর কিছুই গোছাতে পারি না। আর সকালে কী হয়, এই ওর জন্য রান্না থাকে, দুটো তিনটে সবজি, তারপর টিফিন বানানো থাকে, তারপর ওর অফিসের জন্য সব ড্রেস ফ্রেস গুছিয়ে দেয়। মানে ও যত পর্যন্ত না বেরোয় আমি রান্নাঘরে হাত দিতে পারি না। ও বেরোনোর পর আমি জল নিয়ে আসি, কারণ 9টা পর্যন্ত জল দেয়। তো তারপরে আর জল দেয় না, জল টল এনে আমি একটুখানি বসি, তারপরে রান্নাঘর গোছানোর কাজে হাত লাগাই। তো রান্নাঘরটা গোছানো হয়ে গেলে আমি জামা কাপড় ধুয়ে দিয়ে আসবো। তো তাড়াতাড়ি আজকে কাজ করছি, কারণ আমাকে যেহেতু তাড়াতাড়ি চান করে পুজোও দিতে হবে, ওই জন্য। আর আজকে পুরো নিরামিষ রান্না হয়েছে, কারণ সোমবারে হলো আমাদের নিরামিষ। আর এই র্যাকটাকে না আমি দেয়ালে ঝুলিয়ে দিয়েছি, যাতে নিচে একটুখানি জায়গা হয়, কারণ নিচটা পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো ওই জন্য। আর এটার জল যে নিচে পড়বে, নিচে আমি একটা বালতির উপরে একটা থালা দিয়ে রেখেছি। তো দেখো এই যে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, দেখেছো? পরিষ্কার আর গুছিয়ে রাখার পর কত সুন্দর লাগে দেখতে। তো ও আজকে বাজারে গেছিলো সকালবেলা, তো সব সবজি নিয়ে এসছে, সেইগুলোকেও আমি সব ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দেবো। রেখে দিয়ে আমি জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে আসবো। আমি ভেবেছিলাম আগে জামা কাপড় ধুয়ে দিয়ে আসি, তারপর ভাবলাম না, এই সবজিগুলোকে আগে গুছিয়ে রেখে দিই। আর ওইদিকে আমি পুজোর থালা টালা সব ধুয়ে গুছিয়ে রেখেছি। আর ওকে আজকে বাজার থেকে ফুল নিয়ে আসতে বলেছিলাম, তাই জন্য আমাকে আর ফুল তুলতে যেতেও হয়নি। তো আর ওই ফুল নিয়ে এসে ওই ফুল দিয়েই আমি পুজো দিয়ে দেবো। আর আমার উপরে যে ফুল গাছ আছে, ওতেও না একটা দুটো বেশ ভালোই ফুল ফুটছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে না, ওই জন্য। তো ওই সব ফুল দিয়েই আমার হয়ে যায়। তাই যে আমার গোছানো হয়ে আছে, জামা কাপড় মেলে দিয়েছে। আমি এখন ঘরটা ঝাড় দিয়ে যখন ঘর মুছবো, দেখছি খাটের নিচটা অনেকটা নোংরা হয়ে গেছে। তাই আমি ভাবলাম তাহলে এইগুলো বার করে একটুখানি ঝেড়ে ঝুড়ে তারপরে খাটের নিচটা ঝাড় দিয়ে রাখি। আর এই বস্তার মধ্যে আছে আমার রান্নাঘরে খালি ডাব্বা, অনেক এক্সট্রা ডাব্বা হয়ে গেছে। আমি ভাবলাম শুধু শুধু বার করে রাখলে তো নোংরাই থাকে, ওই জন্য এবার পরিষ্কার করেছিলাম, করে আমি এই বস্তার মধ্যে ভরে দিয়েছি, যেগুলো বেশি লাগবে না। কারণ যত বাইরে থাকবে তত নোংরা হবে, আর প্রত্যেক মাসেই আমাকে ধুতে হবে। আর এই মাটির ঘরটাতে আমি গপুর জন্মদিনের জন্য টাকা জমাচ্ছি, যাতে গপুর জন্মদিনটা খুব সুন্দর করে হয়। যখনই আমার কাছে 10 টাকার কয়েল, 5 টাকার কয়েল বা নতুন কোনো নোট পেলে আমি ওই মাটির ঘরটাতে রেখে দিই। তা এখন জাস্ট আমি ঘরটা ঝাড় দেবো, ঝাড়টা দিয়ে ঘর মুছে চান করেই আমি পুজো দিয়ে নেবো। আর এখন 12:30 বেজে গেছিলো, আমার খিদেও পেয়ে গেছে, কারণ সকাল থেকে কিছু খাইনি, তো ওই জন্য। ওই নাহলে অন্য দিন আমি সোমবারে খুব সকাল সকালই পুজো দিয়ে নিই, কারণ মন্দির যা থাকে। তো আজকে আর সোমবারে ভেবেছি এই সোমবারে মন্দির যাবো না, ওই জন্য একটুখানি লেট করে পুজো দেওয়া হচ্ছে। আর এটা হলো শ্রাবণ মাসের আগের ব্লগ, কারণ শ্রাবণ মাসে আমি প্রত্যেক সোমবারই মন্দির যাই। তো এটা আগের ব্লগ ছিল, আজকে দেখলাম এডিটিং করা আছে, তাই আমি ভাবলাম তাহলে পোস্ট করে দিই, ওই জন্য। তো এই যে দেখো আমার আজকে এই লাঠির, আমি একদিন এইটা দিয়ে মপটা দিয়ে ঘর মুছি, একদিন আমি হাত দিয়ে ঘর মুছি, কারণ এক একদিন হাত দিয়ে মুছলে না সবথেকে আমার বেশি পরিষ্কার মনে হয়। আর মপ দিয়ে মুছলে আমার মনে হয় একটু টাইম লাগে বেশি, কারণ আমার একদম নিট অ্যান্ড ক্লিন যদি মোছা না হয় না, তাহলে ভালো লাগে না। ওই জন্য আমি মাঝে মাঝে হাত দিয়েও মুছে ফেলি। তো জাস্ট ঘরটা মোছালে একটুখানি ভাবছি রেস্ট নেব, কারণ আজকে না খুব ক্লান্ত লাগছে। কারণ আজকে আমি যেদিন উপোস থাকি সেদিন এত কাজ করি না, কিন্তু আজকে একটা একটা করে করতে করতে গিয়ে এতগুলো কাজ করে ফেলেছি। তো এই যে দেখো, এই হলো পুজোর ফুল নিয়ে এসছে, আর আমি ওখানে বেলপাতা আর দুব্বো এগুলো নিয়ে এসছি। এই যে পুজোর থালা টালাও সব ধোয়া হয়ে গেছে, আর ঘরটার মুছে দেখো পুরো একদম পরিষ্কার ঝাঁকাঝাঁক করে ফেলেছি। আর এই লন্ড্রি ব্যাগের মধ্যে রয়েছে কালকে কিছু জামা কাপড় ধোয়ার জন্য এক্সট্রা, সেইগুলো রয়ে গেছে, ওইগুলো আজকে আর ধুয়ে দিই না, আজকে অল্পই জামা কাপড় ধুয়ে দিয়েছি। তো এই বালতিটার মধ্যে না আর জল করবো না, কারণ এই বালতিটার মধ্যে ভাবছি আমি আর অনেক এক্সট্রা গ্রসারি জিনিস আছে, সেটা রেখে দেবো। কারণ একটা লাল বালতি, প্লাস্টিকের বালতি ইউজ করি, বেশিরভাগ আমার বোতলেই জল আনা থাকে, কারণ বোতলে জল ঢালতে বেশি সুবিধা হয়, মানে রান্নার সময়ের জন্য। তা আমি ভাবছি চান করার আগে একটুখানি লেবুর শরবত খেয়ে নিই, কারণ চান করার পর পুজোর জল আনবো, পুজো দেবো, এইসব করতে করতে অনেকটা টাইম লেগে যাবে, তো আরও বেশি খিদে পেয়ে যাবে। ওই জন্য আমি ভাবলাম একটুখানি লেবুর শরবত করে নিই। তো আমার থেকেও বেশি ভালো ও লেবুর শরবতটা করে, ও যেটা করে দেয় না সেটা আমার খুব ভালো লাগে। তো লেবুর শরবতটা খেয়ে না খুব ভালো লাগছে। তো এখন একটুখানি ফ্যানটা চালিয়ে হাওয়াটা খেয়ে তারপর আমি চলে যাব চান করতে। তো চলো। তো
তো চান টান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে মাটির প্রদীপ, মোমবাতি, ঘি এইগুলো সব শেষ হয়ে গেছিলো। আগের দিন আমি ওর সঙ্গে গিয়ে, রবিবার ছিল, সব নিয়ে চলে এসেছিলাম। এইগুলোকে আমি যে পুজোর জিনিসটাকে ওখানে রেখে দেবো। তো চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে না একটুখানি শুয়ে পড়বো, কারণ আজকে আর ভালো লাগছে না। তো চলো, এই যে সন্ধেবেলা উঠে আমি সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, এখন আমি রান্না করব রাতের জন্য, কারণ ও চলে আসবে। তো আর না আমি বিকালে কোনো ব্লগ করি না। আর এই যে দেখো এখানটাতে আমার তুলসী মঞ্চটা নিয়ে এসেছি, তো আমার ব্যালকনির ভিডিওটাও তোমাদেরকে দেখাবো। এখানে সন্ধে দেওয়া হয়ে গেছে তুলসী ইয়েতে। তা আজকে গোপালের জন্য একটুখানি সুজির হালুয়া বানাচ্ছি। তো যেদিন আমার নিরামিষ থাকে সেই দিন আমি গোপালের জন্য কিছু না কিছু ভোগ রাত্রেবেলা ওকে রান্না করে দিই। তাই জন্য গোপালের এই পাশে রান্না হচ্ছে, আর ওই পাশে আমি ভাত বসিয়ে দেবো। আর কালকে রাতের জন্য আমি সব মানে কালকে রাতে না, সরি, কালকে সকালের জন্য আমি রান্নার জন্য সব সবজি কেটে রাখছি। সব সবজি যদি কাটা থাকে না, তাহলে তাড়াতাড়ি ঝটপট রান্না হয়ে যায়। ঘুম থেকে যদি একটু লেট করে উঠে তাহলেও তেমন সমস্যা হয় না। আর আমার এই রান্নাঘরের লাইটটা একদমই কম, ওই জন্য ভালো আলো দিচ্ছে না। তো চলো আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি।